শুভ সকাল বন্ধুরা, সবাই নমস্কার জানাই। আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের বন্ধুদের এবং দূরের বন্ধুদের, আমার ছোট ভাই বোনেদের এবং আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখান থেকেই দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল 5:30, আর আজকে এই সময়টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করতেছি। আশা করতেছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগবে। এই তো বন্ধুরা, সকালবেলা উঠেই কিন্তু ঝাঁটা হাতে শুরু করে দিলাম উঠোন বাড়ি পরিষ্কার করা। ব্যাস এইটুকুই কিন্তু আজকের দিন দিয়ে শুরু করা। সকালবেলা এই যে মুড ভালো থাকলে সব কিছুই ভালো, আর মুড অফ থাকলে সব কিছুই খারাপ, যেটা হয় আর কি। প্রতিদিন তো সব সময় সমানভাবে চলে না। সাংসারিক জীবনে থাকতে গেলে টানাপোড়েন, অশান্তি, ঝগড়া, মিলমিশ, ভালোবাসা সব কিছু নিয়েই কিন্তু আমাদের দিনগুলো শুরু হয়। তো সেরকমই আর একটা দিনের শুরুই আজকে শুরু করলাম আর কি, এই যে উঠোন বাড়ি পরিষ্কার করা থেকে। তো আজকে যেহেতু সকাল সকাল একটু ঘুমের থেকে উঠে পড়ছি, ওই ভোরবেলা তখন বাজে এলো 5টার মতো, আর কাজকর্ম যেহেতু শুরু করছি 5:30টার থেকে, তাই জন্য বললাম যে এখন হচ্ছে সকাল 5:30 বাজতে গেল। বন্ধুরা, উঠোন বাড়ি তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপরে চলে আসলাম এই যে কাপড় জামাগুলো ভিজাবো। ঘুম দিয়ে ওঠার সময় না ঘরে যে সমস্ত নোংরা কাপড় জামাগুলো আর কি রাহে দিই জড়ো করে, ওই গতকালকে, তারপরে রাতের বেলা অনেক জামা কাপড় হয়। তো বিশেষ করে আমার ঘরে যেহেতু ছোটো মেয়ে আছে, সে একটু ছোটাছুটি করে, খেলাধুলা করে, সেই জন্য কিন্তু একটু নোংরা জামা কাপড় আমার বেশি বেশি হয় প্রতিদিনই, আর যার জন্যই প্রতিদিনই অনেক জামা কাপড় কাচতে হয়। তো এইভাবেই সকালবেলা ঘুম দিয়ে ওঠার সময় কিন্তু সমস্ত জামা কাপড়গুলো যখন আমি ঘর থেকে বেরোই, তখনই কিন্তু সব বের করে নিয়ে বাইরে বেরোই। আর যার কারণে এই যে উঠোন বাড়ি পরিষ্কার করে একবারে জামা কাপড়গুলো ভিজাতে আইছি জলের মধ্যে। একটু সাবানগুলা জলে ভেজাবো। প্রতিদিন কিন্তু সাবানগুলা জলেই ধুই, আর খুব একটা নোংরা হলেই কিন্তু সাবান জল ছাড়া অন্য কিছু করি না। আর সাবান জল না দিলেও মনের মধ্যে একটু খুঁতখুত করে যে সাবান দিলাম না কেমন। যদিও পরিষ্কার থাকে জামা কাপড়, হয়তো খালি জলে পরিষ্কার করলে হয়ে যায়, কিন্তু আমার মনে একটু খুঁতখুতানি থাকে যায়, হয়তো জীবাণু থাকে যাবে, মেয়ে শরীর খারাপ করবে কিংবা আমাদেরও শরীর খারাপ করবে, এরকম অনেক ভাবনা চিন্তার থেকে না লাস্টে ওই সাবান জলেই ভিজাই দিই জামা কাপড়গুলো। যাই হোক বন্ধুরা, এই জামা কাপড়গুলো ভিজাই দিই না, তারপরে একটু বিরাস করবো নিজে। এখনো পর্যন্ত বিরাস করিনি, আর টাস করে না, আর শুধুমাত্র একটু যে চাটা খাওয়া, তারপরে কিন্তু মেয়ের ঘুমের থেকে ডাকবো। আর বন্ধুরা, সকালবেলা কিন্তু আমি নাইটিটা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু একটু টয়লেট ফ্রি হতে হয় সকালবেলা, তো সেই সময়টা একটু নাইটি চেঞ্জ করে নিচ্ছি, কিন্তু বিরাসটা করা হয়নি। তো ভাবছিলাম আগে উঠোন বাড়িটা পরিষ্কার করি, তারপরে যে হাতের কাজগুলো একটু টুকিটাকি করে ওই জামা কাপড়গুলো ভিজায় রেখে, তো ভাবলাম যে এরপরেই একটু ব্রাশটা করে নেব।
এরপরে বন্ধুরা এখন তো বর্ষাকালের সময় সবাই বুঝতেই পারতেছেন, এই জামা কাপড় মেলবো তো আবার একটু পরে মেঘ হয়ে তাড়াতাড়ি আবার জামা কাপড় তোলার জন্য দৌড় মারতে হয়। প্রায় দিনই এরকম হয় তো, আর যার কারণে আর কি জামা কাপড় কিন্তু ডেলি শুকায় না। ওই যে গতকালকে যে জামা কাপড়গুলো তুলে রাখছি সেই জামা কাপড়গুলো এই যে আজকে সকালে বের করে দিয়ে সব মেলায় দিচ্ছি। আর আজকের যে জামা কাপড়গুলো ভিজালাম ওগুলো কিন্তু ভিজানোই রইছে। তবে এই যে এত জামা কাপড় এইগুলো শুকানোর জন্য কিন্তু এইটুখানি উঠোনের মধ্যে একটুখানি জায়গা হয় না জায়গাতে। তাই এইগুলো আগে তাড়াতাড়ি মেলে দিচ্ছি সকালবেলায়। আর সকালের দিকেই যেহেতু একটু রোদটা ভালো মতো হয়, তারপরে এই বেলার দিকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় আর মেঘলা আকাশ। যদিও বৃষ্টি না হয় মেঘ থাকে আর রোদ ভালো মতো হয় না। তো সকালবেলা যেটুকু রোদ বেরোয় না, ভাবি যে আগে কালকের জামা কাপড়গুলো এই রোদে শুকোয়নি, যদি শুকায় যায় তো ভালো কথা, আর না শুকোলে তো উপরের ঘরগুলো খালি আছে সেই ঘরগুলোতে মেলে দিয়ে আসি। তবে যে জামা কাপড়গুলো একটু পরে কাচবো না সেইগুলো এই উঠোনে মেলায় দেবো, যেহেতু জল পড়ে একটু জল টল হবে নাহলে ঘরগুলোতে। আর যার জন্যে এই যে শুকনো জামা কাপড় একটু গতকালের যে হালকা শুকনো জামা কাপড়গুলো আর কি, তো এই জামা কাপড়গুলো তুলে নিয়ে উপরে ঘরগুলো মেলে দেবো। তবে যতক্ষণ খালি আছে উঠোনটা ততক্ষণ আর কি রোদটা একটু গায়ে লাগাতে দিলাম জামা কাপড়গুলোতে, যাতে একটু রোদ লাগে জীবাণুগুলো একটু মরে। জানেন বন্ধুরা, এই জামা কাপড় মেলা নিয়েও আমার ঘরে অশান্তি, এগুলো ভাবা যায়? এই যে এইটুকু তো উঠোন, এর মধ্যে আমার জামা কাপড়, আমার মেয়ের জামা কাপড়, তার সঙ্গে হাজব্যান্ডের জামা কাপড়। তো বললেও এগুলো ঠিক বলা হবে কিনা আমি বুঝি না, তবে যেটুকু আর কি শোনানোর মতো প্রয়োজন মনে করতেছি তাই জন্য শোনাচ্ছি। এই যে জামা কাপড়গুলো মেলবো তো সমস্ত দড়ি টড়ি কিন্তু ভর্তি হয়ে যায়, অনেক সময় না এক ধারটা ফাঁকা থাকে এক ধারটা আমি মেলি। তো কি হয় এই সময়টা, এই যে যেমন ভর্তি হয়েছে আজকে কম ফাঁকা আছে জায়গাগুলো, তো কী করবে আমার শাশুড়ি মা না জানেন তো, ওই নিজের জামা কাপড়গুলো না ওই যখন মেলতে আসবে না, আমি যে জামা কাপড়গুলো মেলায় দেবো এরকম করে সরাই দিয়ে না নিজেরটা মেলবে। তো আমার না এগুলো দেখে ভীষণই খারাপ লাগে আর ভীষণই মনটা অন্যরকম হয়ে যায় যে আমার সাথেই কেন সবসময় এরকম করে। আরও তো বউয়েরা আছে, তারা তো ঘরে থাকলে এরকম করে না, বরঞ্চ আমার যা যদি বেড়াতে আসে না, মানে আমার ছোটো যা, আমাদের যেহেতু ২ ভাই, মানে আমি বড় আর আমার ছোটো যা আর কি ও ছোটো। ওরা যেহেতু এখানে থাকে না আর যখন বেড়াতে আসে না, তখন আমার শাশুড়ি মা কিন্তু ওর জামা কাপড়গুলো না নিজে মেলায় দেয়, কিন্তু সেই হিসাবে আমার জামা কাপড় কোনো দিন নিজে মেলায় না। তো একটুখানি মনের মধ্যে দুঃখ লাগে বা কষ্ট হয় যে কেন আমার সাথে এরকম করে, আর আমি যেহেতু সারা বছরই ঘরে আছি, আমার সাথে একটু ভালো ব্যবহার কেন করতে পারে না। তো সব কথা তো আর বলা যায় না, অনেক সময় হয় নিজেরও দোষ দেয় আবার তারও দোষ দেয়, এবার অনেকে বলবে এক হাতে তো তালি বাজে না, তো সত্যিই তাই, হয়তো আমারও দোষ থাকে, কিন্তু সমস্ত বিষয়ে না সমস্ত দিকটা চিন্তা করলে না দেখা যাবে যে দোষটা ওই দিকতে বেশি পরিমাণে আসে, হয়তো আমি সেখানে কিছু পরিমাণে কম করি। তো যাই হোক বন্ধুরা, যেটা নিয়ে আর কি বলছিলাম ওই যে কাপড় মেলা নিয়ে, তো এই যে এরকম কিছু জামা কাপড় এরকম আমি মেলায় রাখবো, তো পাশে সরাই দিয়ে না নিজেরটা মেলায় দেবে, হয়তো তখন উপরে খালি থাকে বা বারান্দায় খালি থাকে। উপরে যেহেতু সমস্ত ঘর বারান্দা সবই ফাঁকা থাকে, তো দড়ি টানানো আছে উপরে কাপড় জামা মেলার জন্য, তো তখন না মেলবে না। আবার আমি যদি উপরে জামা কাপড়গুলো মেলি না, তাড়াতাড়ি নিজে মেলতে যাবে জামা কাপড়গুলো। তো এরকম করে হালকা টুকিটাকি আর কি ছোটোখাটো অশান্তিগুলো না মনের মধ্যে ঢুকেই যায় প্রায় সময়। আর সবসময় প্রায় এরকম আর কি ছোটোখাটো শয়তানিগুলো চলে আমার সাথে। তো মাঝে মনে হয় যে অনেক সময় তো চুপ করে থাকি, এবার অনেক সময় না চুপ করে থাকার মতো পরিস্থিতি হয়ও না। আসলে কি যে একটা সংসারের শান্তির জন্য তো অনেক কিছু আমাদের করতে হয়। আর সেই শান্তির জন্যই কিন্তু আমাদের মতো বউদের বা গৃহিণীদের অনেক সময় চুপচাপ থাকতে হয়। এবার এই চুপ থাকার পেছনেও কিন্তু অনেক কারণ বা অনেক কিছু ঘটে যায়। ভাবে যেন চুপ থাকে, এরা কিছু জানে না, এদের সাথেই যত সব ঘটাবো। সেক্ষেত্রে অন্য দিক দিয়ে আমার যা যখন ঘরে আসে তার সাথে কিন্তু আরও অনেক ভালো ব্যবহার করে, আমার থেকে অনেক বেশি। যে ব্যবহারগুলো দেখে আমার মনটা আরও বেশি খারাপ হয়। যে ব্যবহারগুলো আমার সাথে করে তার কিছু ব্যবহার তার সাথে করে না, তার সাথে বরঞ্চ আরও মেয়ের মতো ব্যবহার করে, যেগুলো আমার মনে খুবই আঘাত লাগায়। তো আর ওর জিনিসপত্রগুলো নিজে হাতে সমস্ত কিছু গুছায় দেবে, নিজে হাতে মেলবে, নিজে হাতে উঠোবে। আমার যা এসে না ঘরেতে কোনো কাজ করে না, শুধু ঘুমাবে আর রান্না বান্নাটা করবে, ব্যাস ওইটুকুই। আর সেদিক দিয়ে কিন্তু ধরতে গেলে আমার সারা বছর থাকতে হয় ঘরে সমস্ত কাজ কিন্তু আমারই করতে হয়। আপনারা দেখতেই পান আমার ভিডিওর মাধ্যমে যে আমার সমস্ত কাজ কিন্তু গোছানো, সমস্ত ঘরবাড়ি বাগানো, ঝাড় দেওয়া, পরিষ্কার করা সবই কিন্তু আমার নিজের হাতে করতে হয়। মানে চারিদিকটা একা হাতে সামলাতে হয়। তো সেই জন্য মাঝে না প্রতিবাদ না করলেও হয় না। এই যে যেমন বারবার একই কাজ ঘটাবে, যে একইভাবে আমার সাথে পেছনে লাগবে। অনেক সময় চুপ থাকার চেষ্টা করি কিন্তু চুপ থাকতে পারি না।
মানে মন থেকে চাই চুপ থাকি, কিন্তু মেজাজটা চুপ রাখাতে পারে না আমারে। এমনই অবস্থা হয়ে যায় মাঝে মানে মানে কি বলবো, সংসারে থাকলে তো হয় একটু খুঁটিনাটি ঝগড়াঝাটি অশান্তি, আবার মিলমিশ, আবার হাসি ঠাট্টা, কখনো আবার রাগ অভিমান, এসব তো চলতেই থাকে। তো এইভাবেই হচ্ছে সংসারগুলো সামলাতে হয়। আর আমার মনে হয় আমার মতো সমস্ত গৃহিণীদের বা সমস্ত বউদেরই এরকমভাবে সংসারে শান্তির জন্য একটু চুপ থাকতে হয়। আবার সবসময় চুপ থাকলেও চলে না, মাঝে মাঝে একটু প্রতিবাদ করতে হয়, নিজের আগুনটাও একটু নেভাতে হয়। মনের মধ্যে নাহলে অনেকটা পাথর জমা হয়ে না শরীরটা একবারে নিথর হয়ে যাবে, হয়তো নিজের অস্তিত্ব বলেই কিছু থাকবে না আর। বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা টাইমই কিন্তু অনেক কাজগুলো করে নিলাম। ঘর মোছামুছি কমপ্লিট করে নিলাম, তারপরে আসলাম নিজেরা একটু চা খাবার করতে। এর মাঝখানে মেয়ের একটু ঘুমের থেকে ডাকিয়ে তুলে দিছি, তারপরে নিজে একটু আইসি চা করতে। চা করে নিলাম দুজনের জন্য 2 কাপ, তার সাথে একটু বিস্কিট নিলাম আর 2টো রুটি নিলাম। ব্যাস দুজনে কিন্তু চা খাবারটা খেয়ে নিলাম। তারপরে মেয়েরে একটু পড়তে বসায় দিয়ে নিজে আবার আসলাম একটু রান্নাঘরে। ওই যে মেয়ে কী খেয়ে স্কুল যাবে সেই জোগাড় করা, আবার একটু আলু ভাজলাম আজকে, একটু শুধুমাত্র জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর শুধুমাত্র মেয়ের জন্যই না করবো খাবারটা, আমিও আলু ভাজা খাবো না, আমার হাজব্যান্ডও খাবে না। আর ওইদিকে পরে যদি বাবা কিছু নিয়ে আসে বাজার দিয়ে, ওই যে মুড়ি খাওয়ার জন্য চপ রুল এই সমস্ত কিনে আনা হয় অনেক সময়, তো বাবা যদি নিয়ে আসে ওই দিয়ে খাওয়াবে, না হলে চানাচুর দিয়ে একটু মুড়ি খাবার খেয়ে নেবো পরে। তো এই যে আলু ভাজাটাও রেডি হয়ে গেছে। তারপরে এই যে মাঝখানে টাইমটা কিন্তু আবার মেয়েরে রেডি করায় দিয়ে, স্নান করায় দিয়ে, খাওয়াই টাওয়াই দিয়ে ওরে স্কুল পাঠায় দিছি। তারপরে স্কুল পাঠায় দিয়ে না এই যে রান্নার সময় চলে আসলাম এবার আবার রান্নাঘরে। মাঝখানে কিন্তু আমার জলখাবার খাওয়া হয়ে গেছে, তার মাঝখানে এবার একটু জলখাবারের সাথে চা খাবারও খাওয়া হয়ে গেছে। তো তারপরে এই যে চালটা নিয়ে হাঁড়িতে, এবার চালের মধ্যে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম একবারে। আজকে না আলাদা করে হাঁড়িটা আগের থেকে বসাই নি, ভাবলাম যে হাঁড়িটা নিয়েই আজকে চালটা ধুয়ে আনি। তো চালটা না বাইরে জলে ধোবো আজকে, ঘরের মধ্যে না জল ঢালাঢালি করতে করতে না রান্নাঘরটা প্রায় টাইমই জল জল হয়ে যাচ্ছে। আর বর্ষার সময় না একদম ভালো লাগে না, চারিধারে জল জল। আর এই করে করে না জল ঘেটে ঘেটে না পায়ে প্রচুর যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, ভালো লাগে না সব সময়। তো যার জন্য হাঁড়ির মধ্যেই চালটা নিয়ে না বাইরে চলে আসলাম চালগুলো ধুয়ে নেওয়ার জন্যে। তো এদিকে চাল ধোয়া হয়ে গেল, এবার কিন্তু ভাতটা আমি বসাই দেবো ওভেনের মধ্যে, গ্যাস ওভেনের মধ্যে। আপনারা তো সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু গ্যাস ওভেনের মধ্যেই রান্না করি। আলাদা করে যেহেতু আমার গ্রাম এলাকা সবারই এক একটা করে উনুন থাকে, মাটির উনুন কিংবা তোলা উনুন, কিন্তু তোলা উনুন থাকলেও না সেই উনুনে রান্না করা হয় না ধোয়ার ভয়তে। আর ধোয়াতে যেহেতু আমাদের একটু অ্যালার্জি হয় সবারই, সেই জন্য আর কি বেশি জ্বালানো হয় না। তো এমনই হয়ে গেছে যে তুলা উনুনটার জন্য কয়েকটা জ্বালানি কেনা হয়ে রাখা হয়েছে, মানে করে রাখছি, তার জন্য কিন্তু জ্বালানিগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তো ভাবি যে মাঝে মাঝে 2-1 দিন রান্না করব, কিন্তু হয়ে ওঠে না ওই ধোয়ার ভয়ে। সারা ঘর দুয়ার ধোয়া হয়ে যাবে, তারপরে তো নিজে বসতে পারবো না ধোয়ার মধ্যে, অ্যালার্জি শুরু হয়ে যাবে, সর্দি কাশি হাঁচি মানে যা যা বাকি আছে সব শুরু হয়ে যাবে। এই তাহলে বন্ধুরা ভাত বসায় দিয়ে না চলে আসলাম, একটু গতকালকে বাজার করে আনছিল হাজব্যান্ড, সেই ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। জোগাড় করে হয়ে ওঠা নাই, মানে রাত্রিবেলা আনছে তো, রাত্রিরে অন্যান্য খাবার দাবার করতে করতে না আর হাঁপাই গেছিলাম, পারি নাই এই সমস্ত কাজগুলো করে উঠতে। তো ভাবছিলাম যে আজকের দিনে আর কি সব ঠিকঠাক করব। তো ভাতটা বসায় দিয়ে এই টাইমটা ভাবলাম যে একটু ঠিকঠাক করে নিই, নাহলে আর টাইম পাবো না। এরপরে তরকারি রান্না, তারপরে আরও রান্না, এসব চাপ পড়ে যাবে। তো এই যে কয়েকটা বাজার হলো, আলু পেঁয়াজ, তারপরে তার সাথে একটু রসুন আর টমেটো, তারপরে কয়েকটা আম, এইসব বাজারগুলো করে আনছে। তো সেইগুলো একটু পাট পাট করে গুছায় রাখতেছি। একটা ঝুড়িতে পেঁয়াজ রসুন আদা রাখি, আর একটা ঝুড়িতে এই যে আলু রাখবো, আর একটা ঝুড়িতে টমেটো আর আমগুলো রেখে দিয়ে না ফ্রিজের মধ্যে রাখবো। বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লেগে থাকে, তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আর যে বন্ধুরা আজকে আমার ফার্স্ট টাইম দেখতেছেন, আপনারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম আসছেন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যে বন্ধুরা এই কাজটা অলরেডি করে রাখছেন, আপনাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করতে থাকুন। আপনাদের সাপোর্ট বা আপনাদের একটা কমেন্টসেই কিন্তু আমি অনেকটাই মোটিভেট হই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য।
বন্ধুরা আজকে দুপুরবেলা রান্না করব একটু ডিমের ঝোল করব আলু দিয়ে। তার জন্য না ডিমটা আর আলুটা আগের থেকে ইন্ডাকশন ওভেনে একটু সিদ্ধ করে নিছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে ওই ডিমের সাথে সাথে। আলাদা করে না গ্যাসটাও অনেকটাই বাঁচে গেল আর কি। গ্যাসের যে টাইমটা সিদ্ধ হতে লাগে না টাইমটা অনেকটাই গ্যাস কিন্তু পুড়ে যায়। যার জন্য আর কি ইন্ডাকশন ওভেনে সিদ্ধটা করে নিই একসাথে। আর আলাদা আলাদা করে করি না। ওই ডিমটাও সিদ্ধ হয়ে যায় তার সাথে ওই খোসা শুদ্ধ আলুটা দিয়ে দিই, তাতে কিন্তু ক্ষতিটা সেরকম কিছু হয় না। সঙ্গে আমার সিদ্ধ হয়ে যাবে আর টাইমটাও অল্প লাগবে। আর গ্যাসটাও অতটা পড়বে না, একটু বাঁচানো আর কি, সাশ্রয় করা সংসারের ক্ষেত্রে। তো যাই হোক এই যে ডিম আলু সমস্ত কিছু ছাড়াই টাড়াই খোসা ছাড়াইয়ে তরকারি কিন্তু বসাই দিছি। আর তরকারি হওয়ার সাথে সাথে এদিকে ভাতটা এখনও সিদ্ধ হয় নাই, তো একদিকের ওভেনে আবার তরকারি বসাইছি, তো তার সাথে একটু জায়গাগুলো পরিষ্কার করে নিলাম। আর বন্ধুরা রান্না করতে করতে না এই জায়গাগুলো এরকম করে পরিষ্কার করে নিলে না সবসময় কিন্তু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বেশি খাটনিটা আর কি খাটতে হয় না। এই যে রান্না করতে করতে ছড়াই ছিটোয় নানান রকমভাবে এই যে রান্নাবাড়া করা হয়। প্রায় টাইমই তো অনেক সময় হয় কি অনেক টাইম পাওয়া যায় না রান্না করতে করতে, হয়তো দেখা যাবে খাবার টাইম হয়ে গেছে আর সময়ই পাবো না পরিষ্কার করার জন্যে, যার জন্য একটু বুদ্ধি খাটায় কাজকর্মগুলো করা হয়। তো বন্ধুরা এর সাথে আজকের ভিডিওটা না এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টার সময়। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।